শেখ হাসিনার সময় এমন কিছু আইন করা হয়েছিল যাতে কালো টাকা সাদা করা যায়। তার মধ্যে একটা অভিনব ঘটনা ছিল এরকম যে বিদেশ থেকে যে কোনো পরিমাণের অর্থ যদি দেশে আনা যায় তাহলে তাকে কোনো প্রশ্ন করা যাবে না এবং সেক্ষেত্রে কোনো ট্যাক্সও দিতে হবে না। তো তখনই কিন্তু আলোচনা জোরদার হলো যে তাহলে কি যারা টাকা পাচার করেছিল, যে কালো টাকা, সেই টাকাটা কি হোয়াইট মানি হিসেবে দেশে প্রবেশ করবে? এই প্রসঙ্গ নিয়ে সম্প্রতি একটা নতুন তথ্য দেন এনবিআর চেয়ারম্যান। তিনি সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় বলেন যে এক লোক ওই আইনের সুযোগ নিয়ে 730 কোটি টাকা এনেছে, তিনি কোনো ট্যাক্স দেবেন না, তাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু ওই আইনের আওতায় তিনি 730 কোটি টাকা এনেছে। এমন কোন ব্যবসায়ী আছে বিদেশে, বাংলাদেশি, যে 730 কোটি টাকা নিয়ে আসলেন? যে 730 কোটি টাকা নিয়ে আসে তাহলে সে তো নিশ্চয়ই আরো বিপুল পরিমাণ অর্থের মালিক। কি ব্যবসা তার? বিদেশি বা কি ব্যবসা? যে এই ব্যবসা তিনি টাকা উপার্জন করে সেই টাকাটা নিয়ে আসতেছেন দেশে। ঘটনা কি? ডাল মে কুছ কালা হয়।